হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ। তো চলুন আবারও শুরু করছি নতুন একটা ভিডিও। তো এখন সময় হলো সকাল 9টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজ হলো সানডে। তো সবার প্রথম সবাইকে জানাই গুড মর্নিং। সানডে মানেই হলো ছুটির বার, সবার কিছু না কিছু অবশ্যই প্ল্যান থাকে। তো আজ আমার কোনো প্ল্যান নেই। তো আজ আমি বাড়িতেই আছি। তো যেহেতু বাড়িতেই আছি, তো কোথাও তো একটা যেতে হবে, তাই না, আপনাদের নিয়ে। তো হঠাৎ সকালে উঠে দেখলাম গঙ্গার জলটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম চলুন আজ আপনাদের নিয়ে চলে যাই দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট। সেটা আপনাদের একবার দর্শন হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমার গঙ্গার জলও নিয়ে আসা হয়ে যাবে। তো যেমন কথা তেমন কাজ। তো উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি, দিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। তো এটা আমার বাড়ি থেকে খুব একটা দূর না। আপনাদের আগেই বলেছি আমি কিন্তু দক্ষিণেশ্বরে যেহেতু থাকি, এটা আমার ওয়াকিং ডিস্টেন্স। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট। এখান থেকে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। যারা পুজো দিতে আসবেন তাদেরও কিন্তু এই গেট থেকেই প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকটা কি আমূল পরিবর্তন হয়েছে, তাই না? আজ থেকে যারা 2 থেকে 4 বছর আগে এসেছেন তারা কিন্তু এখন আসলে অনেকটাই পরিবর্তন দেখতে পাবেন। তারা কিন্তু অবশ্যই আসবেন, মাকে একবার দর্শন করে যাবেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হলো মায়ের মন্দির। আজ আপনারা দূর থেকেই মাকে প্রণাম জানান, একদিন আসবো আপনারা সামনে থেকে মাকে প্রণাম জানাবেন। তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করা যাক। চারিদিকে কত দর্শনার্থী দেখতে পাচ্ছেন। আজ রবিবার। রবিবার কিন্তু সাধারণত এত দর্শনার্থী হয় না, কিন্তু আজ প্রচুর দর্শনার্থী এসেছেন। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এসেছেন মাকে পুজো দিতে। তো এটা হলো মায়ের ভেতরে যাওয়ার মেন গেট। আগে কিন্তু এর সামনে থেকেই লম্বা লাইন পড়তো মাকে পুজো দেওয়ার জন্য। এখন কিন্তু সেটাও পরিবর্তন হয়েছে। এখন যেখানে আপনারা জুতো রাখতেন তার পাশ থেকে কিন্তু রাস্তা হয়েছে, সেখান থেকে ভেতর থেকে কিন্তু আপনারা লাইন দিয়ে এসে এই মেন মন্দিরের যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ভেতরে মায়ের কাছে প্রবেশ করতে হবে। এবং চারিদিকে যে খাবারের দোকানগুলো ছিল সেগুলোও কিন্তু এই মুহূর্তে উঠে গেছে। আগে যে গরম গরম ফুলকো ফুলকো লুচি পাওয়া যেত, হিঙের কচুরি পাওয়া যেত, সেগুলোও কিন্তু এখন নেই, পুরোটাই কিন্তু উঠে গেছে। দোকানগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, খাবার অবশ্যই আছে, সেগুলো হয়ে গেছে ফুড কোর্ট, মানে আপনি রেস্টুরেন্টে বসে শান্তিতে খেতে পারবেন। কিন্তু ওই খাবার কিন্তু মজা একটা আলাদা ছিল, তাই না? ওই যে গরম গরম হিঙের কচুরির গন্ধ দক্ষিণেশ্বরে আসলেই, এটা কিন্তু অনেকেই মিস করবেন। তো চলো আমরা ঘাটে পৌঁছে গেছি। ঘাটেও কিন্তু প্রচুর দর্শনার্থী, কারণ অনেক দূর থেকে যারা এসছেন তারা কিন্তু এখানে চান করে তারপরেই মাকে পুজো দিচ্ছেন। যারা কাছাকাছি এসছেন তারা হয়তো সবসময় চান করেন না, কিন্তু যারা দূর থেকে আসেন, বহু ভোরে হয়তো বেরিয়েছেন, তারা কিন্তু এখানেই স্নান করে তারপর মাকে পুজো দেন। তো চলুন আমিও আস্তে আস্তে নেমে পড়ি গঙ্গায়। তো স্নানটা কমপ্লিট করে নিতে হবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও কিন্তু নেমে পড়েছি চান করার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন কত লোক চান করছেন। তো আমি কিন্তু যখন চান করতে নেমেছিলাম সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় বুঝতে পারছেন কি না জানি না, প্রচুর কিন্তু জলের জোয়ার ছিল। মানে জল সেই মুহূর্তে প্রচুর পরিমাণ ছিল। আস্তে আস্তে কিন্তু জলটা বেড়ে যাচ্ছিল। তো আমি কন্টিনিউ 31টা ডুব দিয়েছিলাম, ভাবছিলাম 100টা ক্রস করব, কিন্তু পারিনি। কারণ সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, জলের এত স্রোত এক জায়গা থেকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। এবং যারা গার্ডে ছিলেন, যারা গার্ড দিচ্ছিলেন, তারাও কিন্তু বেশিক্ষণ জলে দাঁড়িয়ে থাকতে দিচ্ছিলেন না। তো দেখছিলেন ভিডিওটা যখন শুরু করেছিলাম কত লোক ছিল, আস্তে আস্তে কিন্তু সবাই উঠে গেছে, কারণ জলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না, তাড়াতাড়ি চান করিয়ে উঠিয়ে দিচ্ছিল, যদি কোনো বিপদ আসে, তাই না? মাকে যারা পুজো দিতে এসছেন তারা তো মন ভরে এসছেন মাকে পুজো দেবেন বলে, কোনো বিপদের জন্য নয়। তাই তাদের জন্যই কিন্তু ওই গার্ডগুলো রয়েছেন, যাতে কোনো রকম কোনো বিপদ যাতে না হয়। অবশ্যই হয়তো চান করতে অনেকেই মজা পাচ্ছিলেন, আনন্দ করছিলেন, কিন্তু আনন্দটা যাতে কোনো বিপদে পরিণত না হয়, তো সেই জন্যই তারা রয়েছেন। তাদের উপর রাগ করবেন না, তারা আপনাদের ভালোই চায়। তো চলুন আমার চান কমপ্লিট হয়ে গেছে, এবার উঠে পড়ছি। তো ড্রামটাও ভরে নিয়েছিলাম জলে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক, আরেকবার মাকে দর্শন করিয়ে দিই। চলুন দূর থেকে গঙ্গা মাকে আরেকবার দর্শন করে নিই। যার যা বলার আছে গঙ্গা মাকে বলে দিন, যখন সামনে আসবেন তখন চান করবেন। তো চলুন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো এখান থেকে বেরিয়ে পড়তে হবে বাইরের উদ্দেশ্যে। তো এখন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী, কিন্তু এই রোদের মধ্যেও কিন্তু অনেকে রয়েছেন, ছাতা নিয়েও লাইন দিয়েছেন। তাই মাকে একবার দর্শন করে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম, চলে এসলাম ওভারব্রিজের উপর। যাওয়ার সময় কিন্তু নিচ থেকে গেছিলাম, তাই আসার সময় উপর থেকেই এলাম। তো চলো বাড়িতে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলো আজকের মতো টাটা বাই, আবার দেখাবে নতুন